ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 87, অর্থাৎ 87 নম্বর দিন, 87 নম্বর ডেট, 87 নম্বর ব্লগ, 87 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2025। এখন বাজে হচ্ছে 10টা 40। যাই হোক, আজকে সকালে উঠেছি 9টা নাগাদ। ঘুমাতে একটু ডিস্টার্বও হয়েছে ভালো। উঠে সকালে খানিকক্ষণ পড়ছিলাম, পড়ার পরে একটু বিরক্ত লাগছিল, তা ভাবলাম বেরোবো। এবার কেসটা হচ্ছে আজকে সকালে দুপুরেই বড় পিসির বাড়ি যাওয়ার কথা, যে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, আগে থেকেই বলা ছিল। এবার আমার আর বাবার যাওয়ার প্ল্যান আজকে। তা আমার প্রথমে ওই বাবার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। ব্যাপারটা হচ্ছে অনেকগুলো জিনিস সকালেই জড়িয়ে গেছে। পড়তে পড়তে বাবা এলো, এসে ওই দার্জিলিংয়ে যাওয়ার ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। এবার আমি অলরেডি একবার ফোন নাম্বারগুলো সমস্ত জোগাড় করে বাবাকে দিয়ে দিয়েছি। তারপরে আমাকে বলছে কল লাগিয়ে দিতে আর কি। তা আমি বললাম ঠিক আছে, আমি ফোনে কল লাগিয়ে দিচ্ছি। এবার ওদেরকে ফোন করলাম। এবার বাবা বলছে যে, আমি বলতে চাইছি যে কথাটা তুমি বলো, আর সমস্ত কিছু ব্যবস্থা আমি করছি, কেন এর হিস্ট্রি কিছু আছে, সেই কারণে এই ডিসিশান নেওয়া যে কথাবার্তাটা বাবাই বলতে বলি, আর যাবতীয় যা করার আমি করে দেবো, পেমেন্ট করা বা যে অনলাইনে যে কাজগুলো থাকে সেগুলো আমি করে দেবো। তো সেইটা নিয়ে একটু কথা কাটাকাটি হলেও, তার সঙ্গে ওই সোলার প্যানেলের রেজিস্ট্রেশনটা নিয়েও দেখছিলাম। এবার বহুকাল আগে আমি করতে গেছিলাম, কিন্তু কিছু একটা বাগস বা কিছু একটা প্রবলেমের কারণে সেটা হয়ে ওঠেনি। তা আমি আজকে সকালে খুলে দেখলাম যে হয়েছে কিছুটা, মানে রেজিস্ট্রেশন প্রসিডিউরের পরে দুটো স্টেপ হয়ে গেছে। হওয়ার পরে ভেন্ডারের সঙ্গে কথাবার্তার ব্যাপার ছিল, তো আমি ফোন নাম্বারগুলো কালেক্ট করে কথা বলতে বললাম বাবাকে। ওদিকে কথাটা বলতে ওরা বললো যে আপনাকে পরে ফোন করে জানানো হচ্ছে, আপাতত একটু মানে ফোন করবে আর কি। তা রাত্রি হয়ে গেলে এখনও ফোন করলো না, যে সেটা পরের ব্যাপার। আর 2-3 জনকে ফোন করলো, করে আমি তারপরে ওই কথা কাটাকাটি হচ্ছিল একটু, তখন আমি লাস্টে একটু বিরক্ত হয়ে বেরিয়ে গেলাম। খুব বেশি হয়নি, তা 12টা নাগাদ বেরোলাম, 11টা 20 করে। একটু বিরক্ত লাগছিল। এবার 1টা নাগাদ বেরিয়ে যাওয়ার কথা, তারাও ছিল একটু, বলে বেরোলাম। বেরিয়ে খানিকক্ষণ ঘুরে ঘাড়ে আমি আর কোনো বন্ধুবান্ধবকে কন্ট্যাক্ট করিনি, কেননা অনেকটা সময় চলে যাবে। তারপরে তার মাঝখানে আমাকে সেই এখানে যে হেলথ ডিপার্টমেন্টে যিনি থাকেন, ওনার সিস্টেমে কিছু প্রবলেম হলে ফোন টোন করেন। আমাকে ফোন করেছিল, আমি বললাম যে আজকে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কেন আমি মিনিট 5-10 মধ্যে বেরিয়ে যাবো, তাই কালকে করে দেবো বললে মোটামুটি, মানে উনি ফোন করেছেন, আমি তখন বাড়ি ফিরছি আর কি। তারপরে বেশিক্ষণ ছিলাম না, তারপর বাড়ি চলে এসে উনি ফোন করলেন। করার পরে বাড়িতে এসে চান টান করে নিলাম, নিয়ে জামা প্যান্ট করে বেরিয়ে গেছি। গিয়ে ওখানে গেলাম, মোটামুটি খানিকক্ষণ ছিলাম, ঘন্টাখানেক। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরছি। এবার ওখানের মধ্যে একটা মানে যেটা এক্সট্রা করে হলো, সেটা খাওয়ার জায়গাটা মাঠের একটা জায়গায় করেছে। এবার সাদা কাপড়ের যে ঘিরে প্যান্ডেলের মতো করে। এবার ব্যাপারটা হচ্ছে এখন ফেব্রুয়ারির মাঝামাঝি, 18 তারিখ মানে মাঝামাঝি। তা রান্নাঘরটা পাশেই, রান্নাঘর মানে যেখানে রান্নাবান্না করছে আর কি, প্যান্ডেলের পাশেই করেছে। এবার হিটটা ট্র্যাপ হয়ে গেছে, মানে সেই গ্রীষ্মকালের মাঝামাঝি হলে যেমন হয়, একটা অস্বাভাবিক লেভেলের গরম নিঃশ্বাস পড়ছে, পাখা চলছে, কোনো কাছে কিছু বোঝা যাচ্ছে না, সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবার সবাই অবাক হয়ে গেছে, আমি যে মানে অনেকেই অবাক হয়েছে, আমি অবাক হয়েছি, মানে এত গরম এক্ষুনি আর কি, মানে কী যাবে এবার। কেন মার্চ আছে, এপ্রিল আছে, মে আছে, জুন আছে, জুলাই, পুরোটা একটা সাংঘাতিক সিচুয়েশান যাবে, বোঝাই যাচ্ছে আগে থেকে। আগের বছর 40-49 হয়ে গেছিলো। ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমি আর বাবা বাড়ি চলে এলাম। এসে খানিকক্ষণ রেস্ট নিয়েছি, নেওয়ার পরে আর পড়া হয়নি আর কি। তারপরে এসে সন্ধ্যের দিকটা ওই আলু দিয়ে একটা বানাচ্ছিলাম আর কি, যেটা আগে বানিয়েছিলাম, অনেকটা বানিয়েছি। তারপরে কিছুটা মানে হাফেরও বেশি রাখা আছে, কালকে হবে। আর বাকিটা বানিয়েছি বেশ কয়েকটা, আমি খেলাম, মাও খায়নি, আর বোনও খেলো না, আর বাবা 4টের মতো খেয়েছে। বাকি বন্ধুদের জন্য নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা, তা ওটা রান্না করে সন্ধ্যাবেলা বেরোলাম। এবার ঘটুদা বলে একটা দাদা আছে, পিসির ছেলের কথা বলছিলাম, ওর বেরোনোর কথা ছিল আর কি। আমাকে ফোন করেছিল, আমি বললাম ঠিক আছে 7টা নাগাদ এসো।
তারপর ওখান থেকে বাজার যেতে হবে বলে আমি ফোন করে বললাম যে আমি বেরিয়ে পড়েছি। এবার দাদা বললাম একটু দেরি হবে, আমি বললাম ছেড়ে দাও কেন, আমি বাজারটা যাবো ওপারে। বলতে বল ঠিক আছে ছেড়ে দেবে বলে আমি ওপারে চলে গেলাম, গিয়ে বাজার টাজার করে রাকেশদার দোকানে ছিল, ওখানে খাওয়া দাওয়া হলো। কালকে পরশু দিন রাকেশের একটু শরীর খারাপ লাগছিলো, এবার রাকেশদার একটু প্রবলেমের জন্য দেরি হবে, বাড়িতে যাবে বলে আমাকে বললো, আমি ড্রপ করে দিলাম আর কি। সে কারণে দেখলাম আজকে কাকু চলে এসছে ওকে আনতে, তা কাকুকে নিয়ে বেরিয়ে চলে গেল। খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম। তারপর ওখান থেকে এসে লাস্টে কথাবার্তা হলো, তারপর চায়ের দোকানে গেলাম, যে ওখানে কথাবার্তা হচ্ছিলো এই ট্রিপের, বাইক ট্রিপ নিয়ে। বাড়ি এলাম 9:15-20 করে, 9:30 ধরতে পারো, 9:30 আসে। বাবার সঙ্গে আবার ওটা নিয়ে খেঁচাখেঁচি হলো, তারপরে যাই হোক ওই মন কষাকষি একটা হয়েছে। তারপরে যাই হোক খুব বাড়াবাড়ি হয়নি, মানে একটা লেজিটিমেট হয়ে জিনিসটাকে ক্লোজ হয়ে গেছে, হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক শুতে যাবো এবার। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।